और বাচ্চাদের ফোন দেখতে নেই, ফোন দেখতে নেই, ফোন দেখতে নেই, ফোন দেখতে নেই, ফোন দেখতে নেই। কাদের ফোন দেখতে নেই? তোমাদের, কাদের ফোন দেখতে নেই? তোমাদের, বাচ্চাদের না? কাদের ফোন দেখতে নেই বাবা? তোমাদের, বাচ্চাদের? তোমাদের। বাচ্চাদের ফোন দেখতে আছে? বাচ্চাদের ফোন দেখতে নেই, তাই তো? কি বাবা কি বলছিলে এক্ষুনি? বাচ্চাদের ফোন দেখতে নেই। হ্যাঁ, আচ্ছা কি করব আমি? পড়াবো? কি বলছিলে? আমি একটু শুয়ে পড়ি? কি করবো? কাকে পড়াবো? তোমাকে পড়াবো? কি পড়াবো? এটা পড়াতে হবে? আচ্ছা কি পড়বে বলো? এই বইটার কি পড়বে বলো? আচ্ছা এটা একটা গাড়ি, জিপ গাড়ি বলে বাবা এটাকে। দেখো জিপ গাড়ির এই দুটো চাকা আর ওই পাশে দুটো চাকা, চারটে চাকা জিপ গাড়িতে, তাই না বাবা? কটা চাকা? চারটে চাকা। এটা কি বললাম? এটা এটা কি গাড়ি বললাম? ট্রেন গাড়ি, ইয়েস ঠিক বলেছো। এটা কি বাবা? এটা কি বললাম? স্লেট, তোমার স্লেট, তাই তো? আচ্ছা এটা কি বললে? হাতি, আচ্ছা ঠিক। আচ্ছা এটা কি বললে? হ্যাঁ, পতাকা। ভেরি গুড, ভেরি গুড। আর কোথায় দেখাচ্ছিলাম বাবা বইটাতে? বাড়ি কোথায়? বাড়ি, বাড়ি কোথায়? বাড়ি কোথায় দেখাও? ওই তো আঁকা হয়ে আছে, তখন দেখালে বলো। হ্যাঁ, সূর্য, বাড়ির মাথায় সূর্য, তাই তো? এবার আমি ঘুমিয়ে পড়ি একটু, তুমি পড়ো। বই বন্ধ করে দেবো? কি করব? আমি পড়াবো? ঘুম পাচ্ছে বাবা। কোনটা পড়াবো? আচ্ছা এটা পড়াবো। আচ্ছা একটা গল্প পড়াই। আচ্ছা এই তো কোন গল্প? এই কাক আর শিয়ালের গল্প পড়বো? হ্যাঁ, কাক কাক, কাকা নয় কাক। এক কাক ও শিয়াল। এক কাক কোথা থেকে এক টুকরো মাংস নিয়ে গাছের ডালে বসলো। এমন সময় সেখানে এক শেয়াল এলো। কাকের মুখে মাংসের টুকরো দেখে ডাকলো, যেভাবেই হোক। ও আচ্ছা সরি বাবা। কাকের মুখে মাংসের টুকরো দেখে ভাবলো যেভাবেই হোক কাকের মুখের মাংসের টুকরোটা খেতে হবে। মনে মনে মতলব এঁটে সে বলল, ভাই কাক, আমি তোমার মতো এমন বাহারি পাখি কখনো দেখিনি। বাহারি পাখি মানে রং বেরঙের, খুব সুন্দর দেখতে। সেইটা বলছে শেয়াল, বুদ্ধি করে কাককে বলছে যে তোমার মতো বাহারি পাখি আমি দেখিনি। দেখাচ্ছি। তোমার কেমন পাখা, কেমন চোখ, কেমন ঘাড়, কেমন বুক। দেখো ভাই, তোমার সবই সুন্দর, শুধু দুঃখের কথা এই যে তুমি বোবা। বোবা মানে কথা বলতে পারে না, বুঝলে বাবা? তোমার বুক, আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ আচ্ছা এবারে শুনবে তো বাবা? বাবা শিয়ালের মুখে এমন প্রশংসা শুনে কাক খুবই খুশি হলো। সে আপন মনে বলল, শিয়াল ভেবেছে আমি বোবা, এই সময় যদি আমি ডাকি তবে শিয়াল একেবারে মোহিত হবে। এই ভেবে, হ্যাঁ এই তো দেখ বাবা, এটা এই ভেবে মুখ হাঁ করে কাক যেমন ডাকতে গেল এমনি তার মুখের মাংস মাটিতে পড়ে গেল। শিয়াল তখনই যার পরনায় খুশি হয়ে মাংসের টুকরো উঠিয়ে নিয়ে খেতে খেতে সেখান থেকে চলে গেল। তাই দেখে কাক থ হয়ে বসে রইল। বুঝতে পেরেছো বাবা? কাক চালাক, শিয়াল আরো বেশি চালাক। কিরম বুদ্ধি করে মাংসটা নিয়ে চলে গেল।
তারপর কি একটা আমার পাশ কাটিয়ে ঘরে ঢুকে একটা প্রকাণ্ড কালো বেড়াল। বেড়ালটা আমি ঘুমিয়ে যাচ্ছি বাবা, এগিয়ে বেরিয়ে পড়ল। ঘুম পাচ্ছে আমার, দরবেশের কি করব? হ্যাঁ, পড়ো আবার পড়বো? সে জিভ বাড়িয়ে দিল। এটা ওইটা পড়বো না, শেয়াল ও সারসটা পড়ি, যখন দেখলাম সে দরবেশের এইটা পড়ি, এইটা পড়ি। কাটা জায়গাটা থেকে শেয়াল ও সারস। একদিন এক শেয়াল এক সারসকে বলল, সারস ভাই, কাল তোমার নেমন্তন্ন আমার বাড়ি। এটা হ্যাঁ, তারপর শোনো বাবা, এ বাবা, শোন গল্প গল্প বিহান, এ বাবা, গল্পটা খুব সুন্দর রে। শেয়াল সারসকে নিমন্ত্রণ দিয়েছে, বলছে আমার বাড়িতে তুমি কালকে খেতে আসবে। তারপরে আমচোর রে বাবা, আমচোর গল্প আছে, পড়বো। সারস তাতে রাজি হলো। আমটো হ্যাঁ, আমচোর, এটা ওই তো আমচোর, একটু দূরে আমটোর কোথায় ওই তো হঠাৎ তিনটে আলো মিলেমিশে আমটোর কোথায় ওই গল্পটা আমচোর। আলোটা হলুদ বলের মতো ভাসতে ভাসতে বড় এসে না কোনটা পড়বো? এইটা তারপর আলোটা বুদবুদের মতো অনেকগুলো ভাগ হয়ে গেল। এদিকে আসছে দেখে এটা আমি দ্রুত আমটো পাশের ঘরে গিয়ে ঢুকলাম বড় না এবং দরজা নিঃশব্দে আমটো ভেঙে কপাটের এটা ফাঁকে বড় চোখ রাখলাম। আমটো এটা আমটো আলোগুলো বুদবুদের ঝাঁকের মতো এবং আমুদি এত চঞ্চল যে বোঝা যাচ্ছে না। মেজে দিচ্ছি অনুমান করলাম আমাদের ছোট নদী বাবা, বলো তো। রজনীগন্ধা আরে ছোট নদী নদী পাকে আলোগুলো পাকে কিন্তু একটু ছটা অর্থাৎ কোনো কিছুকে আলোকিত করছে না। এখান থেকে গপট আলোগুলো নাচতে কি নাচতে এসে তারপর বলো। এবং কবরের ঘরে তারপর ঢুকে ছবি নেই তারপর ও ঘরে চাপা গলায় বড় তার না কথা এটা বলছে শুনলাম। লিখো কয়েক মিনিট পরে মোমবাতি দেখি মোমবাতি মেয়েটি সেই কোথায় নীল নাচি রঙের নাচি তারপরে আবছা দেখা এইবার যাচ্ছিল। তার ওই পরনে ফুল এখন ফুটে শাড়ি বনে তাই উঠু তার পেছন পেছন অনেকগুলো আড়ি সিলুয়েট মূর্তি নেই যেন শূন্যে হেঁটে যাচ্ছে। এই বাবাটা বেড়ালটাকে দেখতে পেলাম। ধন্যবাদ ওরা অন্ধকারে কোথায় অদৃশ্য হয়ে গেল। মহাদেব কার্পেট তখন লণ্ঠনটা জেলে আমি বেরিয়ে মোমবাতি মোমবাতি কোথায় নাচি নাচি দাদা এইবার ভাই দরবেশের জবাই করা ওই শরীরটা ফুটু ভেঙে ফুটু পড়ে বনে আছে। তাই উঠু এবং ভালো গলার রানি ভাবটা তারা বাথরুমে পরিষ্কার নেই দেখা যাচ্ছে। ওই ফুল ফুটু বনি তাই উঠু বেড়ালটা আরে সব রানি চেটে পুটে খেয়ে দাবাত সময় নেই ঘরের লাল ভিতর ছুটে লণ্ঠনটা জ্বালাতে কাটুয়া কালো বেড়ালটা লাল কোথা ছুটে থেকে বসে আছে কাটুয়া ধরে যেতে সে পারি না উজ্জ্বল দিদুন চোখে তাকায়। কাউটিতে মুখে রক্ত দিদুন লেগে আছে। দিদুন ভেবেছে তারপর সে দ্রুত ওরে আমার জুন পাশ দিয়ে কোথায় বেরিয়ে গেল। যাচ্ছ দিদুন ভেবেছে কি আর কই দূর বে আলখাল্লাটা ভিজে রয়েছে। শিয়ালে খবর নাড়িতে স্পন্দন নেই। একটু শিয়াল বরফের মতো শিয়ালে গল্প মেঘে হঠাৎ মেঘু সেই সময় চোখ গেল মুখি সেই মুখি তিনটে মরার মাথা দিদুন তিনটে মুন্ডু একটু নড়তে শুরু করেছে। নড়তে নড়তে বলের মতো তারা আমার দিকে গড়িয়ে আসতে থাকলো। দিদুন ভেবেছে ও দিদুন কোথায় যাচ্ছ কাঁচ ভেঙে দিদুন গেল। বলছে তেল ছড়িয়ে আগুন সরি ধরে গেল। সরি তার মধ্যে মুন্ডু তুমি তিনটে কোথায় নাচতে যাচ্ছ থাকলো। কোথায় শিয়ালকে মারতে যাচ্ছ তারপর শিয়াল আগে করবে আছাড় খেলাম খাবে খাবে যাবে খাবে যাবে ওর খোরাবে কিছুটা এগিয়ে আবছা ধূসর আলোয় ভরা তুমি পারো না। মাঠে পৌঁছলাম। তো দিদি দিদির গল্প বলছি বলো না এটা এটা আকাশের দিদি দক্ষিণ পশ্চিম কোণে এটা ডাঙ্গুলি একটা দিদি ভাঙা দিদি চাঁদ বেরিয়ে এসেছে। সামনে দিদি পিচের পথটা দেখা বলছে ওরে যে কোথায় যাচ্ছ ঘুরে দাঁড়া। দরগার এদিকটা ওয়ান বিশাল পাহাড়ের মতো দেখাচ্ছে, কালো হয়ে আছে। এটা ফোর বুঝলাম জায়গাটা ঘন জঙ্গলে ভরা। এটা ফোর এটা রাস্তায় পৌঁছে সাহস বেড়ে গেল। বাড়ির বাড়ির পেটে বাড়ির শরীরে সেই দুর্বলতা আর নেই। বাই দূরে একটা বেন আলো দেখা যাচ্ছে। বাই বেন মনে পড়লো কোথায় নাইন ওই ঘরের সেই ছোট্ট নাইন ছুটি যেখান থেকে বাসে চেপেছিলাম কাল সন্ধে।
আলোটা লক্ষ্য করে চলতে থাকলো। Your audibly pressures are trending stars faster than I can refresh my feed. But कैसे? तो freshly found and mixed up. Everything you have done now is at the cart and after everything changes, I love it. Tolong kita tolke, dai, tolong kita, dai, tolong লোহাগড়া ব্লকে dai, আমার বন্ধু নিশীথ রায়চৌধুরী কৃষি অফিসার। ভোরবেলা আমাকে জল কাদা মাখা পুতুলের চেহারা দেখে ভীষণ অবাক হয়েছিল। সংক্ষেপে তাকে মোটামুটি সবটাই বললাম। সে কিছুক্ষণ নিষ্পলক চোখে আমার দিকে তাকিয়ে থেকে তারপর বলল, আমি বাথরুমে ঢোক, আমার বউ বড্ড ঘুম কাতুরে বেলা করে ওঠে, তোকে এই অবস্থায় দেখে গুরুস্তর ঘটাবে। কাপড় চোপড় ছেড়ে স্নান করে এবং নিশীথের পাজামা পাঞ্জাবি পরে আরামে বসলাম। ততক্ষণে সূর্য উঠেছে। নিশীথ চা সারাদিন খেতে খেতে বললাম, গল্পনে ডাইল মধু আদরণে তারা বর্তমানে নিশীথ বলল, ফিরে গিয়ে এক্সরে করাস। কিন্তু কথা হচ্ছে সর্জনের সময় মতিবিবির দরগায় আগুনে নিশ্চয়ই পোড়ার তুই ভীষণ মন রকমের দুঃস্বপ্ন দেখেছিস। আগুনে পোড়াট বনি আগুনে পোড়াট বনি কি বলছিস? ওখানে কেউ থাকে না, সেরকম কোনো ঘরটরি নেই। ডাই তবে একটা কবর আছে বটে, সেটা কোষ্ঠী পাথরে তৈরি। তুই বাস থেকে পড়ে অজ্ঞান হয়ে গিয়েছিস। বনি ঠিক আগুন জ্ঞান ফেরার পর নিশ্চয়ই ঝড়ের সময় আশ্রয় নিতে দরকার ঢুকেছিল। তারপর আঘাত পাওয়ার রিয়াকশনে জ্বর এসে গিয়েছিল। তারপর লম্বা চড়া একটা দুঃস্বপ্ন দেখেছি। দেখে কি বললাম, আগুনে দৃষ্টিতে ছিলাম কোথায়? পোড়াট নিশীথ বলল, নিশ্চয়ই দরগার বটতলায় গিয়ে ফের অজ্ঞান হয়ে পড়েছিলি। অসম্ভব, এক্ষুনি আয় আমার সঙ্গে। স্বপ্ন হতেই পারে। আমার পোড়াট ব্যাগ ট্যাগ সব রয়েছে ওখানে। নিশীথের চোখে এসে বলল, ঠিক আছে, তোর ভুলটা ভাঙানো দরকার। একটু পরে ব্লকের জিপটা নিয়ে বরং বেরোবো। মুর্শিদাবাদ সাঁওতাল পরগনা সীমান্তের এই দরগাটার নাম হলো লোহাগড়া। বারবাটি রোড। এটা পড়ো না বারবাটিতে রেল স্টেশন আছে। পাপা পড়ো না সেখান থেকে পড়ো আমার না। বাড়ি পৌঁছানোর অসুবিধে নেই। এটা পড়ো তাই না নিশীথের বউয়ের কাছে এইটা দ্বিতীয় দফা এটা বিদায় নিয়ে পড়ো বেরোলাম। না হাসতে হাসতে বলল, আগুনে আপনি আবার ভূতের এটা পাল্লায় পড়ো পড়েছিলেন। না বাবা তুমি যাও আগুনে পড়াশোনা সাহসটা বড্ড বেশি। দেখবেন সেই মেয়েটি প্রেমে পড়ে জায়গায় না থেকে যায়। মাসুক পড়াবে, আমি ঘুম পাচ্ছি। দেখছেন না কত নিউজ আর টেবিলে সাজিয়ে রেখেছে। ও বাবা ও বাবা মিনিট 25 গিয়ে রাস্তা থেকে জিপ রেখে হুম? আমার দরজা থেকে আগুটা মা তারপর খুলতে দাঁড়ায়। নিশীথ বলল, কি হলো?